হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 6-এর 13 নম্বর অধ্যায় তথ্য সাজানো ও বিচার নিয়ে আলোচনা করব। আমরা দেখছি যে এই চ্যাপ্টারে কোষে দেখি 13 আমরা 1 নম্বর অঙ্ক দেখছি। কি দেওয়া আছে? পেজ নাম্বার 146। দেখো বলেছে কি যে 1 নম্বর প্রশ্ন, 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর নিচে লিখলাম। সেই তথ্যগুলি টেলিমার্ক দিয়ে সাজিয়ে লিখি এবং পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। একটা পরীক্ষা হয়েছে কত নম্বরের? 15 মার্কসের। সেখানে কতজন ছেলে পরীক্ষা দিয়েছে? 20 জন। তার একটা টেলিমার্কস তৈরি করতে বলছে এবং পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে বলছে। তো করছি আমরা 1 নম্বর দিয়ে। 1 নম্বর প্রশ্ন, ছেলে মেয়ে হচ্ছে টোটাল 20 জন, আর তাদের প্রাপ্ত নাম্বারগুলো আমরা লিখে নিচ্ছি। কত কত আছে? 9, 8, 6, 10, 2, 1, 15, 12, 8, 6, 9, 2, 8, 5, 9, 10, 5, 9, 10, 8। কয়জন ছেলে মেয়ে? 20 জন। তাহলে আমরা গুনে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই 20 জন ছেলে মেয়ে সেই আমাদের যে পরীক্ষা হয়েছিল 15-র মধ্যে কে কত পেয়েছে সেই নাম্বারগুলো দেওয়া আছে। তো এগুলোর আমাদের কি করতে হবে? টেলিমার্কস তৈরি করতে হবে এবং করতে হবে পরিসংখ্যা বিন্যাস। তাহলে আমরা করছি। দেখো প্রথমে আমরা কি করব, যে এগুলো হচ্ছে প্রাপ্ত নম্বর, তারপর টেলিমার্কস, তারপরে হচ্ছে পরিসংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে প্রথমে ঘরটা নিচ্ছি আমরা প্রাপ্ত নম্বর, তারপর হচ্ছে টেলিমার্কস, তারপরে কি পরিসংখ্যা বা আমরা লিখতে পারি ছাত্রছাত্রী সংখ্যা। ছাত্রছাত্রী দেওয়া আছে কি? কেবলমাত্র ছাত্র দেওয়া আছে। আচ্ছা, ছাত্র সংখ্যা বা তোমরা এখানে পরিসংখ্যা লিখতে পারো, পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে এই আমাদের 3টা ছক হচ্ছে। বোঝা গেল? এবার দেখো প্রাপ্ত নম্বর আমরা দেখব সব থেকে আগে কত কম পেয়েছে। 0 পেয়েছে কি? কেউ 0 পায়নি। সব থেকে কম কত পেয়েছে? 1। এবার 1 কতজন পেয়েছে? এখানে পেয়েছে। আর কোথাও 1 নেই। তাহলে প্রাপ্ত নম্বরের জায়গায় লিখলাম 1। ঠিক আছে, আর 1কে টেলিমার্ক আমরা কীভাবে লিখবো? একটা দাগ দিয়ে। 1কে আমরা এভাবে একটা দাগ দিলাম। আর ছাত্রছাত্রী সংখ্যা কয়জন পেয়েছে? 1 পেয়েছে 1 জন। বোঝা গেল? এই দাগ দিয়ে দিলাম। তারপর আমরা দেখব 2 কোথাও পেয়েছে? 2 পেয়েছে এখানে। আর কোথাও এই 2 জন। কয়জন 2 পেয়েছে? 2 জন 2 পেয়েছে। তাহলে 2 পেয়েছে 2 জন। 1, 1, 2। এখানে লিখবো কয়জন পেয়েছে? 2 জন। ব্যাস হয়ে গেল। তারপর দেখবো 3 কোথাও পেয়েছে? 3, 3, 3, 3, 3, 3, 3। দেখো 3 কেউ পায়নি, তাহলে আমরা 3 লিখবো না। তারপর 4 দেখি। 4ও কেউ নেই। 5 আছে। দেখো একটা, এই 2টা। 5 কয় জায়গা পেয়েছে? এখানে 15, কিন্তু এটা 5 না। 1, 2। তাহলে 5 পেয়েছে এরকম 2 জন। 1 জন 2 জন। এখানে লিখবো 2। হয়ে গেল 5। তারপরে দেখো 5-এর পরে 6, 1 জন, 2 জন,
দুইজন পেয়েছে 6, তাহলে 6 পেয়েছে কয়জন? দুইজন। 7, 7 মনে হয় কেউ পায়নি, দেখো 7 কেউ পায়নি। 8 দেখো, একজন, দুইজন, তিনজন, 4 জন 8 পেয়েছে। তাহলে 8 পেয়েছে কয়জন? 4 জন। 1 2 3 4, এখানে দিলাম 4। ঠিক আছে, এবার 8-এর পরে 9, এখানে পেয়েছে 1 2 3 4, 9 পেয়েছে কয়জন? 9 পেয়েছে 4 জন, একজন, দুইজন, তিনজন, 4 জন, 9 পেয়েছে 4 জন। তারপরে 10, 10 এখানে পেয়েছে একজন, দুইজন, তিনজন, 10 পেয়েছে 3 জন, একজন, দুইজন, তিনজন, 10 পেয়েছে 3 জন, 10 হয়ে গেল। তারপরে দেখো 11, 11 11 11 11 11 কেউ পায়নি। তারপর দেখো 12, একজন, 12 পেয়েছে একজন, 12 পেয়েছে একজন, একজন। তারপর 13, 13 আর নেই, 14 নেই, 15 আছে একজন, এই 15-এর মধ্যে 15 একজন, তাহলে 15 হলো 15 একজন পেয়েছে। ব্যাস হয়ে গেল। আমাদের পরীক্ষায় ছিল 15-এর মধ্যে, 15 বেশি তো আর পাবে না। তাহলে এবার আমরা দেখব যে ছাত্র সংখ্যা কতজন ছিল? 20 জন। এগুলা যোগ করে 20 হচ্ছে কিনা সেটা আমরা একটু দেখে নেব। তাহলে 1 2 3 5 7, 7 আর 4 হচ্ছে 11, 11 4 হচ্ছে 15, 15 15 18 19 20, তাহলে কতজন ছাত্রছাত্রী হলো? 20 জন হয়ে গেল। তাহলে আমরা এখানে একটু লিখে দেব যে মোট ছাত্রছাত্রী, মোট ছাত্র লেখা আছে, ছাত্রী নেই, মোট ছাত্র হচ্ছে সমান সমান 20। এখানে আরেকটা ছক দিয়ে দিলাম। ঠিক আছে, ব্যাস এই হয়ে গেল আমাদের। এইগুলাকে বলা হচ্ছে টেলিমার্কস, আর এই যে আমাদের এটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন। তাহলে বুঝলে কীভাবে টেলিমার্কস করতে হয়? টেলিমার্কস এভাবে করতে হয়। আর একটা জিনিস বলে দিই যে আমরা যখন টেলিমার্কস করবো 4, 4-এর পরে 5 কীভাবে নেবো? যদি এরকম থাকতো যে 5, তাহলে 5-এর টেলিমার্ক আমাদের কী হবে? 1 2 3 4, তারপরে এই যে একটা 1 5। যদি এরকম থাকতো মনে করো 6, তাহলে 6-এর টেলিমার্ক কী হতো? 1 2 3 4, এই 5 হয়ে গেল, তারপরে আবার আলাদা করে 1, এ হলো 6। যদি মনে করো যে 12 থাকতো, তাহলে 12 টেলিমার্কস কীভাবে লিখবো? 1 2 3 4, এই 5 হয়ে গেল, 6 7 8 9 10 হয়ে গেল, 11 12, এইভাবে 5 5 করে আলাদা আলাদা করে আমাদের টেলিমার্কস লিখতে হয়। 4-এর লেখার পরে একটা কেটে দিতে হয়, ওটা হচ্ছে 5। বোঝা গেল? এইভাবে টেলিমার্কস করতে হয়। তাহলে আমাদের 1 নাম্বারটা হয়ে গেল। এবার চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। এবার করছি আমরা 2 নম্বর। কী দেওয়া আছে? যে জাহানারার স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে, সেগুলি হলো 30 28 34 29, এগুলা আমরা এখানে লিখেছি। সেই 22 দিন ক্লাস হয়েছে, সেই 22 দিনের মধ্যে প্রতিদিনে কতজন করে ছাত্রছাত্রী এসেছে সেটা নাম্বারগুলো লিখেছে। এইগুলা, এই কাঁচা তথ্যগুলো নিয়ে আমাদের কী করতে হবে? সাজিয়ে টেলিমার্কস দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। এই যে আমাদের এই 22 দিন যে ক্লাস হয়েছে, সেই 22 দিনের মধ্যে কে কতদিন এসেছে, মানে কতদিন উপস্থিতি ছিল, তারা সেটা লিখেছে তথ্যগুলো। এইগুলা দিয়ে আমাদের টেলিমার্কস তৈরি করতে হবে এবং পরিসংখ্যা বিভাজন করতে হবে। তো দেখো আমরা কী করব, যে ছাত্রছাত্রী উপস্থিতির সংখ্যা, তারপরে টেলিমার্কস, তারপরে কি যে কয়দিন এরকম এসছে। তাই লিখছি ছাত্র ছাত্রীর সংখ্যা বা উপস্থিতির সংখ্যা লিখলে হবে। ঠিক আছে, তারপর টেলিমার্কস, টেলিমার্ক, তারপর কি লিখব? যে দিন সংখ্যা। ঠিক আছে, এই হলো আমাদের ছক।
ঠিক আছে। তো দেখো আমরা ছোট থেকে শুরু করব। সব থেকে কম কত আছে? সব থেকে কম আছে এখানে 30, 28, 34, 25, 26, তারপরে সব থেকে কম আছে এখানে 21, তার এই যে 13। তাহলে 13 জন এসেছে, এরকম কয়দিন? 13 জন এসেছে একদিন, একদিন হলো। তারপরে 13 পরে কত আছে? 14 নেই, 15 নেই, এখানে 21 আছে। দেখো 21, 21 ছোটো কিছু আছে? 21 থেকে ছোটো নেই। 21, 21, 21 কয় জায়গায়? 21 এক জায়গায় আছে। তাহলে 21 জন এসেছে এরকম একদিন, এক। তারপরে 22, 22 দেখো এখানে আছে, আর 22 এদিকে আছে। 22 জন এসেছে একদিন, একদিন। 22-এর পরে 23 আছে। দেখো 23, 23 নাই। 24, 24ও মনে হয় নাই, 24 নাই। 25 আছে, 25, এখানে 25 একদিন, 2 দিন, 3 দিন। তাহলে 25 জন এসেছে এরকম 3 দিন, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন, 25 জন হলো। তারপরে 26, 26, 26, 26, 26 একদিন, 2 দিন, 2 দিন। 26 জন এসেছে 2 দিন, 2 দিন। তারপরে 27 জন, 27, 27, 27, 27 আছে একদিন। আর কোথাও আছে? 27 জন এসেছে একদিন, একদিন। তারপরে 28 একদিন, 2 দিন, 2 দিন, 3 দিন। 28 জন এসেছে 3 দিন, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন। 29 এখন একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন। 29 জন এসেছে 3 দিন, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন। 29 হয়ে গেল। তারপর 30 একদিন, 2, 3, 4, 4, 30, 4, 1, 2, 3, 4, 4। তাহলে 30 হয়ে গেল। এবারে 31 দেখবো। 31, 31, 31, 31 আছে 1, 31 একদিন। এবার 32, 32 দেখো 32, 32, 32, 32, 32 আছে একদিন, 32 একদিন। তারপরে দেখো 33, 33, 33 নাই। 34 আছে 34 আছে একদিন, আর নাই। 34 একদিন। আর নেই। দেখো সবগুলো নিচে আমাদের দাগ হয়ে গেছে। তাহলে 22 দিন ছিল, আমরা যোগ করে দেবো 22 দিন হচ্ছে কিনা। 1, 2, 3, 6, 8, 9, 9, 3, 12, 12, 3, 15, 15, 15, 5 হচ্ছে 20, 21, 22। বাহ! তাহলে মোট কত হয়ে গেল? মোট 22 দিন। ব্যাস হয়ে গেল আমাদের ছক। এই হচ্ছে আমাদের টেলিমার্কস এবং সংখ্যা বিন্যাস। এখানে দিন সংখ্যার সাথে তোমরা সংখ্যা বিন্যাস বা কী লেখা আছে পরিসংখ্যা বিন্যাস লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এইটা আমাদের 2 নম্বরটা হলো। এবার করছি আমরা 3 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে? যে আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। আমাদের দেওয়া আছে
ফলের নাম আপেল, পেয়ারা, কলা, শসা, আঙ্গুর। আমাদের 20 জন বন্ধুর মধ্যে 4 জন বন্ধু আপেল খেতে ভালোবাসে, 6 জন বন্ধু পেয়ারা খেতে, 2 জন বন্ধু কলা খেতে এবং 3 জন বন্ধু শসা খেতে, আর আঙ্গুর খেতে ভালোবাসে 5 জন। এই তথ্যগুলো নিয়ে আমাদের কী করতে হবে, স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে, টেলিমার্কস না, স্তম্ভচিত্র। তাহলে কীভাবে করতে হয় সেটা আমরা করছি। তো দেখো, এদিকে লিখবো আমরা ফল আর এদিকে লিখবো বন্ধুর সংখ্যা। তাহলে বন্ধুর সংখ্যা দেখো 4 আছে, 6 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, ম্যাক্সিমাম কত আছে, 6 আছে। তাহলে আমাদের 6 ঘর বা 7 ঘর 8 ঘর লিখলেই হবে। তাহলে এখানে করছি দেখো, এই বরাবর আমরা লিখব ফল, ঠিক আছে, আর এই বরাবর হচ্ছে বন্ধু সংখ্যা, বন্ধু সংখ্যা। বন্ধু সংখ্যা। তাই আমাদের ঘর কাটাচ্ছে দেখো, 6 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, এই নিলাম 1 2 3 4 5 6 7। এবার কি আছে, প্রথমে দেখো আপেল, আপেল খেতে ভালোবাসে কয়জন, 4 জন। তাহলে এখানে আপেল লিখছি। তাহলে আপেলের জন্য একটা স্তম্ভ করব, আপেল। তাহলে আপেল কত হচ্ছে, 4, 1 2 3 4, 4 জন বন্ধু আপেল খেতে ভালোবাসে। তাহলে এই দেখো এখান থেকে হবে এই 4, এইটা হচ্ছে আপেল খেতে যারা ভালোবাসে সেই বন্ধু সংখ্যার স্তম্ভ। হ্যালো। তারপর দেখো পেয়ারা, পেয়ারা লিখবো এখানে, ধরো পেয়ারা খেতে ভালোবাসে 6 জন। তাহলে 1 2 3 4 5 6, এই বরাবর হবে। তোমরা এগুলা স্কেল দিয়ে করবে, ঠিক আছে। এই আমরা দেখে দিচ্ছি এটা কিসের, কার স্তম্ভ, পেয়ারা খেতে ভালোবাসে এই সমস্ত বন্ধুর সংখ্যার স্তম্ভ। পেয়ারার পরে কি আছে, কলা, কলা খেতে কয়জন ভালোবাসে, 2 জন। তাহলে কলা লিখলাম 2 জন, 1 2, তার মানে এই বরাবর হবে। তোমরা এগুলো স্কেল দিয়ে করবে, কিন্তু এখানে আমি হাত দিয়ে করছি। এই দেখো কলা। তারপরে কি আছে, শশা, শশা খেতে ভালোবাসে কয়জন, 3 জন। তাহলে 1 2 3, এই বরাবর হবে, এই বরাবর, এই হচ্ছে 3, ঠিক আছে। তারপরে দেখো শশার পরে আঙ্গুর আছে, আঙ্গুর খেতে ভালোবাসে 5 জন। এই 5 হচ্ছে এখানে, এই 5। তাহলে এদিকে হচ্ছে ফল আর এদিকে হচ্ছে বন্ধু সংখ্যা। তাহলে এটাই হচ্ছে আমাদের স্তম্ভচিত্র। কার স্তম্ভচিত্র, যে বিভিন্ন বন্ধুর সংখ্যা যারা বিভিন্ন রকম ফল খেতে ভালোবাসে তার একটা সংখ্যার স্তম্ভচিত্র, ঠিক আছে। এইগুলো আমাদের 3 নম্বর। এবার দেখছি আমরা 4 নম্বর। 4 নম্বর কী বলেছে, যে আমাদের ক্লাসে এই সপ্তাহে 6 দিনের উপস্থিতির সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করি, টেলিমার্কস দিয়ে সেই কাঁচা তথ্য তালিকা প্রকাশ করি, সেই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি এবং লিখি। এটা তোমাদের নিজেরাই করতে হবে। তোমাদের নিজের ক্লাসে 1 সপ্তাহে 6 দিন যে আমাদের ক্লাস হয়, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 6 দিনের মধ্যে কয়দিন করে এসেছে সেটা তোমরা লিখবে। সেইটা দিয়ে ঠিক এরকম আমাদের কি বলেছে, টেলিমার্কস করতে হবে। এর আগে যেটা আমরা অঙ্কগুলো যেগুলো করলাম ওইরকম, ঠিক আছে। নেক্সট চলে যাবো আমরা 5 নম্বর অঙ্কে। হ্যাঁ, 4 নম্বর তো হলো, 5 নম্বর অঙ্কে এবার করছি আমরা 5 নাম্বার। কী দেওয়া আছে, যে সোহমদের বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কিলোগ্রামে লিখেছি। 30 জন ছেলেমেয়ের ওজন আমাদের এখানে লেখা আছে, ঠিক আছে। এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এইগুলো আমাদের পরিসংখ্যা বিভাজন তৈরি করতে হবে, তো টেলিমার্কস করতে হবে, ঠিক আছে। তো দেখো 30 জন ছেলেমেয়ের ওজন দেওয়া আছে কিলোগ্রামে। তাহলে আমরা কি করছি, ছাত্রছাত্রীর ওজন
ছাত্র ছাত্রীর ওজন কেজিতে আছে, তাই না, কিলোগ্রামে আছে। তারপরে ট্যালি মার্কস, ট্যালি মার্ক। তারপরে দেখো ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা। হ্যালো, এইবার আমরা দেখবো সব থেকে ছোটো কোনটা আছে। দেখো 32, 32-এ ছোটো 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 40, 31 আছে, 31, 31ই ছোটো, তার নিচে ছোটো নাই, 31। তাহলে 31 কোথায় কোথায় আছে বলো? 31 আছে এক জায়গায়, আর কোথাও নেই। 31 কেজি ওজনের ছেলে মেয়ে আছে এরকম একজন, এক। 31 আমরা 32 দেখবো, 1 2 2 2 2 3 4। তাহলে 32 কেজি ওজনের ছেলে মেয়ে আছে 1 2 3 4, 4 জন। 32 এবার 33 দেখবো, 33 কোথায় আছে? 1 2 2 জন, 33 কেজি 2 জন, 1 জন 2 জন, 2 জন। 34 1 2 3 4, 4 জন। 34 কেজি ওজনের 4 জন, 1 2 3 4, 4। তারপর 35 কেজি, 1 2 3 4 5, 5 জন। 35 কেজি ওজনের 5 জন, 1 2 3 4 5, আমাদের এই করে দেবে 5। তাহলে হয়ে গেল 35। তারপরে 36 দেখো, 36 আছে, 36 আছে 1 2 3 3 3 3 4 5। 36 কেজিরও 5 জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, ঠিক আছে। তারপর দেখো 37 1 2 3 4 4 4 5। 37 কেজিরও 5 জন, 1 2 3 4 5, ঠিক আছে। 38 কেজি, 38 কেজি ওজনের, 38 কেজি আছে একজন, 38 কেজি ওজনের একজন, ঠিক আছে। তারপরে 39 একজন, 39 একজন। তারপরে দেখবো আমরা 40 কেজি কজন আছে? 1 জন 2 জন। তাহলে 40 কেজি কজন আছে? 2 জন। তাহলে আর আছে কি? আর মনে হয় নেই। দেখো 40-এর উপরে আর নেই, আছে নাই। আমাদের কতজন ছেলে মেয়ে ছিল? 30 জন। তাহলে আমরা গুনি 5 7 7 11 11 11 আর হচ্ছে 5 16 16 হচ্ছে 21 21 আর 26 27 28 30। বাহ, তাহলে মোট ছেলে মেয়ে হলো মোট সমান সমান 30। এখানে একটা ছক করে দিলাম।
ব্যাস, এটা আমি মুছে দিচ্ছি, আর প্রয়োজন নেই। বোঝা গেল? তাহলে এই হচ্ছে 5 নম্বরে আমাদের টেলিমার্কস এবং সংখ্যা বিন্যাস, কী আছে, টেলিমার্কস এবং পরিসংখ্যা বিন্যাস। এখানে তোমরা ছাত্রছাত্রীর সংখ্যা বা এখানে পরিসংখ্যা বিন্যাস লিখলেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের 5 নম্বরটা হয়ে গেল। নেক্সট চলে যাবো আমরা 6 নম্বরে। এবার করছি আমরা 6 নম্বর। কী দেওয়া আছে, যে আমাদের স্কুলের 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো এরকম। এই কি বলেছে, এক একক সমান সমান 5 জন ছাত্রছাত্রী নিয়ে উপরের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। দেখো কতজন ছেলে মেয়ে, 150 জন ছেলে মেয়ে। 150 জন ছেলের মধ্যে বাংলা পছন্দ করে ভালোবাসে 30 জন, অঙ্ক 25 জন, ইংরেজি 25 জন, পরিবেশ 30 জন এবং হাতের কাজ 40 জন। এইটা নিয়ে আমাদের কি করতে হবে, স্তম্ভচিত্র করতে হবে। যেখানে বলা আছে কি যে এক একক সমান সমান 5 জন ছাত্রী ধরে নিতে বলেছে, তো আমরা স্তম্ভচিত্র করব। তো দেখো এই বরাবর লিখবো আমরা আমাদের বিষয়গুলো, আর এই বরাবর ছাত্রছাত্রীর সংখ্যা। তো আমরা নিচ্ছি এই বরাবর আর এই বরাবর। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা দেখো 1 ইউনিট সমান সমান আমাদের 5 ধরে নিতে বলছে, তাই না? তাহলে আমাদের কত আছে, 40 পর্যন্ত আছে। তাহলে 5 8 40, 8 ইউনিট ধরলে হবে। তাহলে ধরছি দেখো এদিকে 5, এই 2 3 4 5 6 7 8 এই 9, তাহলে 5 হবে এটা, 10 15 20 25 30 35 40 45। এটা কিসের সংখ্যা, এদিকে ছাত্রছাত্রীর সংখ্যা। তোমরা এটা বাঁকা করে লিখে দেবে ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে আমি লিখে দিচ্ছি দেখো, ছাত্র ছাত্রীর সংখ্যা। আর এদিকে কোন কোন বিষয়ে ভালোবাসে, এদিকে বিষয়টা লিখব, এই বরাবর বিষয়। তাহলে প্রথমে কি কি বিষয় আছে, বাংলা বিষয়। তাহলে বাংলার জন্য লিখছি, মনে করো বাংলা। বাংলা কতজন ভালোবাসে, 30 জন। তাহলে 5 10 15 20 25 30। তাহলে বাংলা আমাদের এখানে হবে। তোমরা এগুলো স্কেল দিয়ে করবে, কিন্তু হাত দিয়ে করবে না, হাত দিয়ে করলে ভুল হবে, বাঁকা দ্বারা হয়ে যাবে। এই যে বাংলা ভালোবাসে সে সমস্ত ছেলেমেয়ের সংখ্যার একটা স্তম্ভ হচ্ছে এটা, বাংলা গেল। তারপরে অঙ্ক, অঙ্ক হচ্ছে 25 জন, অঙ্ক 25, 5 10 15 20 25 এই বরাবর, এই হলো আমাদের অঙ্ক। ঠিক আছে। তারপর কি আছে, ইংরেজি, ইংরেজিও 25 জন, ইংরেজি 25 জন, 5 10 15 20 25, এটাও সেম হবে। তাহলে ইংরেজি হয়ে গেল 25 জন। তারপরে কি আছে, পরিবেশ, তিরিশ জন, তাই না? 30, 25-এর পরে 30, এই যেখানে। এই হলো আমাদের পরিবেশ। ঠিক আছে। তারপরে কি আছে, হাতের কাজ। হাতের কাজ করতে ভালোবাসে 40 জন। তাহলে 40 আমাদের এখান পর্যন্ত। তাহলে 40 এই বরাবর স্কেল নিয়ে আমাদের সোজা করে নিতে হবে। এই হচ্ছে 40। বোঝা গেল? এটা হচ্ছে স্তম্ভচিত্র, যেখানে আমরা বিভিন্ন রকম ছেলে মেয়ে, কতজন ছেলে মেয়ে ছিল, 150 জন, তাদের কে কোন বিষয়ে পড়াশোনা করতে ভালোবাসে সেটার একটা স্তম্ভচিত্র। ঠিক আছে। এবার করছি আমরা 7 নম্বর। কী দেওয়া আছে, যে হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান, রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম। বিভিন্ন রকম বার দেওয়া আছে, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্র শনিবার
এবং কোন দিনে কতগুলো ব্যাগ বিক্রি হয়েছে তার একটা তালিকা দেওয়া আছে। সোমবারে 40টা ব্যাগ, মঙ্গলবারে 30টা, বুধবারে 35টা, বৃহস্পতিবারে 25টা এবং শুক্রবারে 20 এবং 30টা বিক্রি হয়েছে শনিবারে। ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো নিয়ে আমাদের কী করতে বলেছে, যে নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। আমাদের স্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে। তো দেখো, এই বরাবর আমরা যদি বার নিই, কোন কোন বার, আর এই বরাবর যদি ব্যাগ বিক্রির সংখ্যা লিখি, তাহলে ম্যাক্সিমাম আমাদের কত আছে? 40টা ব্যাগ। তাহলে একটা ঘরকে আমরা যদি আগের মতোই 5 করে ধরি, তাহলে না হয়ে যায়, তাই না? 5 করে যদি ধরি, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। ঠিক আছে, আর এই বরাবর আমরা বার নিব। তাহলে এই বরাবর কি ব্যাগ বিক্রির সংখ্যা, লিখে দিচ্ছি ব্যাগ বিক্রির সংখ্যা, ব্যাগ বিক্রির সংখ্যা, আর এই বরাবর বার। প্রথমে কি সোমবার, তাহলে সোমবারে কি কত বিক্রি হয়েছে? 40টা। তাহলে 40 হচ্ছে এখানে, এই বরাবর আমাদের স্তম্ভটা হয়ে গেল সোমবার। তারপরে দেখো মঙ্গলবারে কত? মঙ্গলবারে হয়েছে 30, এই যে 30 এই বরাবর 30। তারপরে বুধবার, বুধবারে কত বিক্রি হয়েছে? 35, এই যে 35 এখানে। বুধবার। এবার বৃহস্পতিবার, বৃহস্পতিবারে বিক্রি হয়েছে কত? 25, তাহলে 25 এই বরাবর, এই হচ্ছে 25। তারপরে শুক্র আর শনি, তাই না? তাহলে শুক্রবারে বিক্রি হচ্ছে 20, এই যে এই বরাবর। তাহলে এটা যদি 25 হয়, তাহলে 20 এখানে আর কমবে, শুক্র হয়ে গেল। এবার শনিবার, তাই না? শনিবারে কত হচ্ছে? 30 হচ্ছে এই বরাবর, এই 30। এটা কত? 35 ছিল, 30। এই মোটামুটি একটু আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, তোমরা স্কেল দিয়ে করবে, আমি হাত দিয়ে করছি তো, আর এটা বোর্ডে একটু আঁকাবাঁকা হতে পারে। দেখো, তাহলে এই আমরা 7 নম্বরের অঙ্কে স্তম্ভচিত্র অঙ্কন করলাম। বিভিন্ন বারে কত ধরনের, মানে কতগুলো করে ব্যাগ বিক্রি হচ্ছে তার একটা স্তম্ভচিত্র। ঠিক আছে, এইবার দেখো নেক্সট অঙ্ক, 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক করছি। 8 নম্বর অঙ্ক কী দেওয়া আছে দেখো, ভালো করে দেখো। আমাদের স্কুলের গত 5 বছরের প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি এবং স্তম্ভচিত্র থেকে উপরের উত্তর খোঁজার চেষ্টা করছি। একটা স্তম্ভচিত্র বইয়ের মধ্যে দেওয়া আছে, যেখানে কি দেওয়া আছে যে 2008, 9, 10, 11, 12 সাল, এই কয়েকটা সালে কতজন করে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার একটা ছক। আর এদিকে হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা। পরীক্ষার্থীর সংখ্যা দেখো 0 থেকে 120 পর্যন্ত আছে। আমাদের মিলায় দেখতে হবে যে 2008 সালে কতজন। 2008 সালে দেখো, তোমরা ছকটা ভালো করে দেখো, 100-র উপরে আর 110-এর নিচে, তার মানে 105 জন। তাহলে 2008 সালে 105 জন। 2009 সালে 100 জন। 2010 সালে মনে হচ্ছে কয়জন? 2010 সালে 90 জন। 2011 সালে 110 জন এবং 2012 সালে 110 জন। ঠিক আছে, 2012 সালে 110 জন। এই ছকটা স্কেল দিয়ে ভালো করে দেখতে হবে, কিন্তু এমনি চোখে একটু কম বোঝা যাচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো, এই ছক থেকে আমাদের কি বলেছে যে প্রশ্ন দেওয়া আছে, নাম্বার প্রশ্ন 8-এর নাম্বারটা কী দেওয়া আছে বলো তো? প্রশ্নটা কি, যে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? বলো তো কোন সালে?
2012 সালে। সব থেকে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তারপর দেখো বি নম্বর প্রশ্ন কি বলেছে। বি নম্বর প্রশ্ন বলেছে যে কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। 2010 সালে। তাহলে 2010 সালে সব থেকে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। বোঝা গেল। তারপর সি নাম্বারটা দেখো যে 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। 2011 সালে 2010 থেকে কতজন বেশি পরীক্ষা দিয়েছে। দেখো 2011 সালে কতজন পরীক্ষা দিয়েছে। সি নাম্বার 2011 সালে পরীক্ষা দিয়েছে হচ্ছে 110 জন। 110 জন 2011 সালে। আর 2010-এ কতজন দিয়েছে। 2010-এ দিয়েছে 90 জন। কয়জন। 90 জন। তাহলে 110 থেকে 90 বিয়োগ দিলে কত হয়। 20 জন। ঠিক আছে, ডি নাম্বার। তাহলে 20 জন বেশি পরীক্ষা দিয়েছে 2011 সালে। এবার দেখো ডি নাম্বার 2010 থেকে 2010 সালে 2009 থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। 2010 থেকে 2009 সালে 2009 থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তা দেখো 2009-এ কতজন দিয়েছে। 2009-এ পরীক্ষা দিয়েছে 100 জন, আর 2010-এ পরীক্ষা দিয়েছে 90 জন। তাহলে কতজন। 10 জন কম বেশি হবে। তাহলে 100 বিয়োগ 90 সমান 10 জন। তারপরে ই নাম্বার প্রশ্ন কি বলছে দেখো। লাস্ট প্রশ্ন যে 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। 2008 থেকে 10। 8 সালে পরীক্ষা দিয়েছে 105 জন। 105। 2009 সালে পরীক্ষা দিয়েছে 100 জন। আর 2010 সালে পরীক্ষা দিয়েছে 90 জন। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হয়। 100, 205 আর 90, 295 জন। তাহলে 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত 295 জন মোট পরীক্ষা দিয়েছে। বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমাদের এই যে 13 নম্বর অধ্যায়, এই 13 নম্বর অধ্যায়ের সমস্ত অঙ্কের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।